আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে যে পিসিটি আমি বিল্ড করেছি এটি মূলত সৈকত ভাইয়ের একটি ডেস্কটপ পিসি। সৈকত ভাই গাজীপুর থেকে আসলে ডেস্কটপ পিসিটি অনলাইনে অর্ডার করেছে। এখন অনেকেই অনলাইনে অর্ডার করার পরে বা আগে চিন্তা করে যে আমি তো 2040 টাকা অ্যাডভান্স করে ফেললাম, এখন আমার প্রোডাক্টে যদি 19-20 হয়ে যায়, আমাকে একটি দেওয়ার কথা আরেকটি যদি দিয়ে দেয়, আমি কিভাবে বুঝবো? আসলে এখানে কিছু করার নেই। যদি আপনাকে প্রোডাক্টে 19-20 করে ফেলে কেউ, কিছু করার নেই। প্রোডাক্ট একটি বলে যদি আরেকটি দিয়ে ফেলে, সেটাতেও আপনার কিছু করার নেই। প্রোডাক্ট আপনি রিসিভ করার পর যদি আপনি ওয়ারেন্টি না পান, তারপরেও কিছু করার নেই। এটা যেখান থেকে কিনেন না কেন। এখন আপনাকে কি করতে হবে? যারা ব্যবসাটি সঠিক পথে করছে তাদেরকে সিলেক্ট করতে হবে, ভালো দোকান থেকে প্রোডাক্ট কিনতে হবে, তাহলে আপনি বিক্রয় পরবর্তী সেবাটি ভালো পাবেন এবং যে প্রোডাক্ট অনলাইনে অর্ডার করবেন সে প্রোডাক্টই পাবেন। ওই অর্ডার করে আর কানতে হবে না। সো অর্ডার করে কান্নাকাটি করার চেয়ে আগে চিন্তা করে তারপরে অর্ডার দিন যে আমি কোন দোকান থেকে অর্ডার দেব। ভিউয়ার্স, এখানে তো সৈকত ভাইয়ের পিসিটি আছে, আমার আরেকটি পিসি, এটি তার ভাইয়ের ছেলেকে একজন গিফট করেছে। দেখেন, আমরা যখন প্রোডাক্টটি অনলাইনে পাঠাই তখন এইভাবে বাবল র্যাপিং করে পাঠাই। আশা করছি বুঝতে পারছেন যে এইভাবে যদি বাবল র্যাপিংটা করা হয় তাহলে এখানে কোনো প্রেসার পড়লে কিন্তু আসলে সমস্যা হবে না। সো আমরা খুব যত্ন সহকারে, আপনি আমাদের দোকানে এসে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে গেলে যে রকম সেফটি দিতাম আমরা, তার চাইতে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ সেফটি দিয়ে পারে। কারণ আপনি আমাদের শোরুমে এসে যদি প্রোডাক্ট নিয়ে যেতেন, তাহলে এখানে একটু দেখাও যে প্রোডাক্টটি তাহলে এইভাবে আমরা বক্স করে দিতাম। আর আপনি যখন অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, এটার উপরে আমরা আরো 4 স্তরের বেশি প্রোটেকশন দিয়ে দেই, যেন আমার কাস্টমার প্রোডাক্টটি যখন প্রথম খুলবে তখন একদম ব্র্যান্ড নিউ ফ্লেভারটি পায়। আশা করছি আপনাদের এই বিষয়টি ভালো লেগেছে। যাই হোক, এখন আমি যে সৈকত ভাইয়ের পিসিটি নিয়ে ভিডিও করছি, পিসিটার দাম কিন্তু খুবই কম, মাত্র 19,000 টাকা। এখন এই পিসিটার প্রাইস ছিল 20,000 টাকা প্লাস, বাট বাজেটটি ম্যাচ করছিল না। এনিহাও সৈকত ভাইয়ের কাছে এই বাজেটটি ম্যাক্সিমাম বাজেট ছিল, সে কারণে আমরা আমাদের জায়গায় যতটুকু পরিমাণে অনার করা যায় করে দিয়েছি ভাইয়ের জন্য। ভাই একজন স্টুডেন্ট মানুষ, খুব কষ্ট করে এই টাকাগুলো ম্যানেজ করেছে। স্টুডেন্ট থাকা অবস্থায় যখন ইনকাম সোর্সটি না থাকে তখন টাকা ম্যানেজ করা যে কি কঠিন, আমি একসময় স্টুডেন্ট ছিলাম, আমি সেই বিষয়টি বুঝতে পারি। সো সেই বিষয়টি বিবেচনা করে আমি ভাইকে এই টাকা দিয়েছি। আরেকটি বিষয়, আমাদের যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে, দেখেন, কয়েকটি বিষয় আমি আপনাদের বলি। আপনারা তো অনেক সময় প্রোডাক্ট ক্রয় করেন, ক্রয় করার পরে মনে করেন যে আমি যেই টাকা দিয়ে ক্রয় করেছি আমার প্রোডাক্টের মূল্য সেই রকমই আছে। এরকম কিন্তু থাকে না। আপনি 40,000 টাকা দিয়ে একটি প্রোডাক্ট ক্রয় করেছেন, সব প্রোডাক্টগুলো ব্র্যান্ড নিউ আকারে আপনি কিনেছেন, যখন আপনি সেটা 1 মাস 2 মাস ইউজ করবেন তখন কিন্তু সেটার ভ্যালুটা ওই 40,000 থাকে না, অনেকটা কমে যাবে। কারণ যখনই আপনার ইউজ করা প্রোডাক্ট আপনি বিক্রয় করবেন তখন কিন্তু কমে যাবে। আবার আপনি যখন কিনেছেন, যখন আপনি ব্র্যান্ড নিউ কিনেছেন তখন কিন্তু আপনি ইউজ কিনতেন না। আপনি যদি বলতেন যে আমাকে বক্স থেকে খুলে দেন বা আমাকে ইনটেকটা দেন, তো সেই রকমই কিন্তু হয় যে যখন আপনি ইউজ করেন কোনো প্রোডাক্ট এটার ভ্যালু কমে। কারণ আমরা অনেকে এটা একসেপ্ট করতে পারি না, আমাদের মনের মধ্যে থাকে যে আমাদের এই প্রোডাক্টের ভ্যালু হয়তো বা এই রকমই আছে। টেকনোলজি প্রোডাক্টের প্রাইস ইউজের পরে কিন্তু কমে যায়। আমি যে ফোনটি কিনেছিলাম 30,000 টাকায়, সেই ফোনটির ভ্যালু কিন্তু 10,000 টাকারও কমে চলে আসে যখন আমি বিক্রয় করতে চাই। অর্থাৎ আপনারা, আমি, যে কেউ যে কোনো প্রোডাক্ট যখন কিনি তখন যে দাম দিয়ে কিনি, বিক্রয় করার সময় সেই জায়গা থেকে আমাদের একটি পার্সেন্টেজ কমে যায়। আর আমরা সেই জায়গাতেই কিন্তু আসলে এক্সচেঞ্জ অফারটি রাখছি, যেন আপনার মনে সেই কষ্টটা না থাকে, আক্ষেপটা না থাকে যে আমার হয়তো বা বাজেট কিছুটা বাড়াইলে আমি একটু আপডেট কনফিগার পেতাম। এখন যে টাকা আছে সে টাকা দিয়ে পিসি বিল্ড করেন, এরপরে আস্তে ধীরে বাজেট যখন আপনার বাড়বে তখন আপনি যে প্রোডাক্টটা এখন কম নিচ্ছেন আপনি পরবর্তীতে সেই প্রোডাক্টটা বাড়ায় নিতে পারবেন, জাস্ট কিছু টাকা অ্যাড করে। আমাদের সৈকত ভাইয়ের সেটআপে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমত যে প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোর i7 এর 4th জেনারেশন একটি প্রসেসর।
তো কোরাই 7 এর 4 জেনারেশন প্রসেসরটির প্রাইস অ্যারাউন্ড 4200-300 টাকা। এই প্রসেসরটিতে আবার 4 কোর 8 থ্রেড আছে। প্রসেসরটি অল্প বাজেটের মধ্যে মূলত ভালো পারফরমেন্স দেয়। আবার এখানে আমরা গিগাবাইট ব্র্যান্ডের H81 একটি মাদারবোর্ড রেখেছি। এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন। হিটসিং সহকারে 8GB একটি র্যাম রেখেছি, যেখানেও 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। আবার 256GB একটি এসএসডি রেখেছি, যেখানেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি রেখেছি সেখানেও 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। চমৎকার যে কিবোর্ড মাউসটি রেখেছি সেখানেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। চমৎকার যে হোয়াইট কালারের মনিটরটি রেখেছি সেখানেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। মনিটরটি 60 হার্টজের এবং 19 ইঞ্চি মনিটর, এইচডি প্যানেল রেডি। ভিউয়ার্স, কিবোর্ডটিও কিন্তু অনেক সুন্দর একটি কিবোর্ড, বাটনগুলো তোলা যায়। ক্যাসিংটি যেটি রাখা হয়েছে সেটি হলো ওভো ব্র্যান্ডের G618 মডেলের একটি ক্যাসিং। সামনের দিকে 2টি ফ্যান, পেছনে একটি ফ্যান, পাশে অ্যাক্রিলিক গ্লাস প্যানেল। সো 19,000 টাকার মধ্যে এই সেটআপটি কেমন হয়েছে কমেন্টে জানতে চাই। যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই সৈকত ভাইয়ের জন্য একটি কমেন্ট এই কমেন্টস বক্সে আশা করছি। আর আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40 ওয়েবসাইটে ভিজিট করে সিঙ্গেল পার্টস অনলাইনে অর্ডার করতে পারেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।